নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দরবন কৌশল হাসিলে আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে তো রাধার জন্মাষ্টমী উপলক্ষে বানাবো আজকে তালের পাটিসাপটা। কৃষ্ণর জন্মাষ্টমীতে কত কিছু বানিয়েছিলাম, আর রাধার জন্মাষ্টমীতে শুধুই তালের পাটিসাপটা বানাবো। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। আর আজকে তো রাধার জন্মাষ্টমী, একবার বলবো রাধে রাধে। কৃষ্ণর জন্মাষ্টমীর পরেই তো রাধার জন্মাষ্টমী হয়েছিল। আজকের দিনে কিন্তু অনেক জায়গায় পুজো হচ্ছে। আমার বাবাদের বাড়ি এই রাধার জন্মাষ্টমীতে খুব মানে ধুমধাম করে রাধার জন্মাষ্টমী পালন হয়। তো এবছর হলো না, এই যে মায়েদের একটু অসৌচ আছে, ওই জন্য আর হলো না। নাহলে কিন্তু এবছর রাধার জন্মাষ্টমীটা হতো, আপনারাও দেখতে পেতেন। তো আগামী বছরে আপনাদেরকে দেখাবো বাবাদের বাড়ি রাধা অষ্টমীতে কীরকম পালন হয়, কি হয়, কি রান্না হয়। সেই পর্যন্ত যাই আগে, এখনও তো একটা বছর সবে তো রাধার আজকের জন্মাষ্টমী। তো এই আনন্দে আজকের আমার রান্নাঘরে আমার হাঁইশেলে তালের পাটিসাপটা। আর তাল যাওয়ার করতে যা চুল উড়ে গেছে আজকের আমার। তো চলুন যাই, আগে নারকেলটা কেটে নেব। রাধার জন্মাষ্টমীতে তালের পাটিসাপটা বানাবো বলে এই দুটো নারকেল নিয়ে নিয়েছি। এই নারকেলটা না আমার আকাশ খেলতে খেলতে ফাটিয়ে ফেলেছে, দেখুন। আর এই নারকেলটা বেশ সুন্দর আছে। এখন আমি এখানে উষ্ণ দুধটা গরম করে, দুধটা ভালোভাবে জাল দিয়ে আর উষ্ণ করে নিয়েছি। এই গামলিতে দুধটা নিয়ে নিচ্ছি। এই দুধে দিয়ে দেবো সুজি। 10 টাকার 1 প্যাকেট সুজি দিয়েই আজকের কিন্তু পাটিসাপটা বানাবো। 10 টাকার 1 প্যাকেট সুজি, আর তার সাথে একটু ময়দাও দেব। সুজি ময়দা দিয়ে আজকের এই পাটিসাপটা। এই রাধার জন্মাষ্টমীতে বাবাদের বাড়ি না খুব ধুমধাম করে পুজো হতো সকাল থেকে, ওই জন্যই একটু ভালো লাগছিল না। তারপরে ভাবলাম না, আজকে রাধার জন্মাষ্টমীতে একটু কিছু বানিয়ে খাবো না, আর আপনাদের সাথেও কি শেয়ার করবো না, ওই ভেবে চিন্তে কিন্তু চলে আসলাম রান্নাঘরে। বাবাদের বাড়ি যে আজকের দিনে কেন রাধার জন্মাষ্টমী হলো না জানেন বন্ধুরা? আমার এক ঠাম্মা মারা গেছিলেন, মানে আমার বাবার কাকিমা। ওই জন্য তো গায়ে অসৌজ, ওই জন্য রাধার জন্মাষ্টমীটা এবছর হলো না। দেখি সামনের বছর অবধি সেই পর্যন্ত রাধা নিয়ে যাক, সামনের বছরের জন্মাষ্টমী আপনারা আমার বাপের বাড়িতে দেখতে পাবেন। তো এখন নারকেলটা কেটে নেব। নারকেলের জল আছে কিনা কে জানে, আকাশটা ফাটিয়ে ফেলেছিল। এই যে দেখুন, এই যে এই নারকেলটা না ফুল হয়েছে, দেখুন বন্ধুরা কি সুন্দর, দেখুন ফুলটা হয়েছে। এই নারকেলের ফুল খেতে না ভীষণ ভালো লাগে। তো জানেন তো বন্ধুরা, আমার যখন ঠাম্মা ঠাকুরদা বেঁচে ছিলেন, আমরা যখন ছোট ছিলাম, এই নারকেলের ফুল না আমাকে খেতে দিত না, বলে মেয়েদের নাকি এই ফুল খেতে নেই। ওই জন্য আমার ঠাম্মা খেতে দিত না। ফুল খেতে আছে কি না আছে নারকেলের ফুলে আপনারা একটু জানাবেন তো কমেন্ট করে। এটাও কেটে নেব। নারকেলের জলটা সব ফেলে দিলাম, নারকেলটা কুড়িয়ে নেব। আমি এই নারকেলের ফুলটা তুলে রাখলাম, আমার আকাশ খাবে। দেখুন কীরকম বেশ সুন্দর ছোট হয়েছে, সবে হচ্ছিল, এটা অনেক বড় হতো কিন্তু। বন্ধুরা, নারকেল কুড়ানো হয়ে গেছে, উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিচ্ছি। নারকেলের পুরটা আগে করে নেব। কড়াইতে কুড়ানো নারকেলগুলো দিয়ে দিচ্ছি। নারকেল কুড়ানোগুলো দিয়ে দিচ্ছি এখানে। আমি মিষ্টিটা আমার অনুযায়ী মতো দিচ্ছি। মিষ্টিটা এখানে কম বেশি করে দেওয়া যায়, অনুমান মতো দিয়ে দিলাম মিষ্টি। এবারে নাড়িয়ে চাড়িয়ে নারকেলের পুরটা তৈরি করে নেব। আমি একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি মিষ্টিটা ব্যালেন্স হওয়ার জন্য, আর দুটো এলাচের মুখ এভাবে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এলাচের দানা বের করে দেওয়া যায়, এলাচের দানা বের করে সেটাকে বেটে দেওয়া যায়। আমি দুটো এলাচ এখানে মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। নারকেলের পুরটা দেখুন কালারটা এবারে একটু চেঞ্জ হয়ে গেছে। উনুনটা জ্বলেছে দেখুন বন্ধুরা, আর আমার এদিকে নারকেলের পুরটাও কিন্তু হয়ে গেছে। এবারে লাভিয়ে নিচ্ছি। আমি যে দুধে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে, আর ময়দা দিয়ে দিচ্ছি। 2 হাতা মতো ময়দা দিচ্ছি। অল্প দিচ্ছি একটু চিনি,
এভাবে আমি একটু আগে মিশিয়ে নিচ্ছি। এই সুজিটা যে উষ্ণ দুধে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে কিন্তু সুজিটা একেবারে ফুলে ফেপে গেছে। এবার আমি এখানে তালের নদা দিয়ে দিচ্ছি 2 হাতা। 2 হাতা তালের নদা দিয়ে আগে এভাবে আমি ফাটিয়ে নেব, তারপরে লাগলে আমি আরও তালের নদা দেব। চার হাতা দিলাম। মিডিলে 1 হাতা দিয়ে এভাবে আমি ফাটিয়ে নিয়েছি, দেখলাম হলো না, তো আর 1 হাতা দিলাম। টোটালে 4 হাতা তালের নদা দিলাম। দেখুন আমার কিন্তু এবারে গলাটা এরকমই হালকা আছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। 5 হাতা দিয়েছি আমি এখানে তালের নদা, আর দুধ দিয়েছিলাম প্রায় 500 গায়ে গায়ে দুধ। 1 প্যাকেট সুজি আর 2 হাতা ময়দা। খুব সুন্দর করে বেশ টাইম ধরে কিন্তু ফাটিয়ে নিয়েছি। আর এদিকে আমি উনুনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আমার তাওয়াটা দেখুন বন্ধুরা ভালো না, এটা লোহার তাওয়া, তো ভেতরটা মেজে মেজে একটু পরিষ্কার করেছিলাম, তবু আবার সেই কালো হয়ে যাচ্ছে। উনুনে বসাই তো। দেখুন বন্ধুরা, আমি এই তেল ব্রাশটা যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন কিনেছিলাম। দেখুন এই যে ইঁদুরে কেটে দিয়েছে, তেল ব্রাশটা নষ্ট করে ফেলেছে। আর এই যে রাস্তা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরা দেখছিল আমার রান্না বান্না, তো ডেকে নিলাম রান্নাঘরে, রাস্তায় দাঁড়িয়েছিল। এই যে রূপসা রানী আসছে আবার। তো বন্ধুরা, কড়াইতে আমি এই ইঁদুরে খাওয়া তেল ব্রাশটা দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। বন্ধুরা, সে তাওয়াটা লাভিয়ে দিয়েছি, ওই তাওয়াটায় না খুব ভালো একটা কিছুই হয় না, ওই শুধু শুকনো রুটি ভাজা যায় ভালো। এই কালো আমার এই কড়াটায় বেশ ভালো কিন্তু পাটিসাপটা করা যায়। এটাতেই নিয়ে নিয়েছি, এটাতেই পাটিসাপটা করব। তেল ব্রাশ করে 1 হাতা দিয়ে দিচ্ছি। 1 হাতা দিয়ে আমি এভাবে কড়াটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেশ সুন্দর করে গোল করে নেব। নারকেলের যে পুরটা করেছিলাম আমি হাত দিয়ে এভাবে একটু লম্বা করে নিচ্ছি, নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। আমি একটু তেল দিয়ে দিচ্ছি এভাবে করে, তেল ব্রাশে করে হালকা করে একটু তেল দিয়ে দিলাম। প্রথমে 2-3টে পাটিসাপটা খারাপ হয়ে গেছিলো, এবারে 2টো পাটিসাপটা দেখুন কতটা সুন্দর হয়েছে। প্রথম দিকে না একটু খারাপ হয়, উনুনে কড়াই করি তো, আর ননস্টিকের তাওয়া হলে বেশ সুন্দর হয়। ওতে কড়াইতে বেশ ভালো হয়, তো আমার একটু কে জানে এবারে একটু এরকম সমস্যা হলো। আমি তো প্রায় কড়াই করি, আমার তো তাওয়াটা খুব একটা ভালো না, ওতে সবসময় বেলা রুটি তৈরি করি তো, ওতে খুব একটা ভালো হয়। নারকেলের পুরটা আমি এভাবে এক সাইডে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এরকম সাইড দিয়ে এভাবে উল্টে দেবো। প্রথম দিকে 2টো একটা খারাপ হয়েছে, এবার এগুলো কিন্তু বেশ সুন্দর হচ্ছে। এরকম সুন্দর পাটিসাপটা হলে বানাতেও বেশ সুন্দর লাগে। সব পাটিসাপটাগুলো এবারে দেখুন বেশ সুন্দর হচ্ছে। তালের পাটিসাপটার বন্ধুরা সেন্টটাই কিন্তু একদম অন্যরকম, বেশ সুন্দর কিন্তু সেন্ট, বেশ ভালো লাগে। সেনে কিন্তু মন ভরে যাচ্ছে। প্রথমে যখন হচ্ছিল না পাটিসাপটাগুলো, বেশ মনটা খারাপ হয়ে গেছিলো। তারপরে পাটিসাপটাগুলো দেখুন কতটা সুন্দর হচ্ছে। প্রথমের দিকে তালের পাটিসাপটা হচ্ছিল না, প্রথমের দিকের পাটিসাপটাগুলো তো হচ্ছিল না, মনটা খারাপ হয়ে গেছিলো। তারপরে পাটিসাপটাগুলো এত সুন্দর হচ্ছে, বেশ ভালো লাগছে এইবারে। আর যা গলাগুলো আছে সব পাটিসাপটাটা আমি এরকমভাবে করে নেব। বেলা থাকতে থাকতে কিন্তু পাটিসাপটাগুলো তৈরি করতে বসেছি, আর এখন কিন্তু একেবারে সন্ধ্যা পড়ে গেছে, সব বাড়ি সন্ধ্যা দিচ্ছে। সব পাটিসাপটাগুলো ভাজা হয়ে গেছে।
বন্ধুরা পাটিসাপটা পিঠেগুলো করে উঠলাম, তখন সন্ধ্যা হয়ে গেছিল। আর এখন কিন্তু রাত 9টার ওপরে হয়ে গেছে, প্রায় 9:30 বাজতে যায়। আকাশ এক্ষুনি আসলো টিউশনি থেকে, তারপরে আমরা খেতে বসছি। বাবা বড় দিকে লক্ষ্য। চালের পাটিসাপটা পিঠে কিন্তু দারুণ লাগে খেতে, খুব সুন্দর হয়েছে। আকাশের নাকি সন্ধ্যা থেকে মাথাটা একটু যন্ত্রণা করছিল, এখন ঠিক আছে। ভিতরে দেখুন পুরটা খুব সুন্দর হয়েছে, খেতে দারুণ লাগছে। তালের যে সেন্টটা না, এতে করে পাটিসাপটাতে একেবারে পুরো অসাধারণ হয়েছে। আকাশের চুপচাপ খেয়েই যাচ্ছে। আর শুধু সুজি ময়দা দিয়ে করেছি, একেবারে নরম তুলতুলে, খুব সুন্দর লেগেছে খেতে। আপনাদের কেমন লাগলো পাটিসাপটার রেসিপিটা প্লিজ কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ডেলি কৌশলা হাসি দেখবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী নতুন পর্বে। আমাদের তো খুব একটা সচরাচর রাত্রেবেলা ভিডিও করা হয় না, তো আজকের হলো, করলাম ইচ্ছা করে, দেরি করে করে এই পর্যন্ত, এই 9:30 পর্যন্ত আসলাম। দেখা হচ্ছে তাহলে আগামী নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ডেলি কৌশলা হাসি দেখতে ভুলে যাবেন না কিন্তু, প্লিজ দেখবেন। আর আপনাদের কেমন লাগছে প্লিজ কিন্তু মতামত জানাবেন কমেন্ট করে। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।